শীতকালে আমরা বাজারে গেলে তাজা তাজা ধনেপাতা কিনে নিয়ে আসি, আর সারা শীত জুড়ে আমরা সমস্ত রান্নায় ধনেপাতা খেয়েওছি। কিন্তু এই শীতে ধনেপাতার ভর্তা খেয়েছেন কি? যদি ধনেপাতার ভর্তা মিস করে গিয়ে থাকেন, তাহলে কিন্তু একটা দারুণ টেস্টি খাবারই মিস করে গেছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ধনেপাতার ভর্তার একটা দারুণ টেস্টি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে যদি খান তার আর অন্য কোনো রেসিপির দিকে আপনারা হাতই যাবে না। দারুণ টেস্টে এই ধনেপাতার ভর্তার রেসিপিটা কী করে বানাচ্ছি সেটা অবশ্যই পুরো দেখবেন, আর রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকে ধনেপাতার ভর্তার রেসিপি। সঙ্গে আছে আমি মহুয়া। ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখানে 2 আটি পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি, আর ধনেপাতাগুলোর গোড়া কেটে ভালো করে বেছে নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি 2-3 বার ঠান্ডা জলে। কারণ ধনেপাতার মধ্যে কিন্তু অনেক মাটি থাকে, বিশেষ করে গোড়ার দিকে। সেগুলো ভালো করে ধুয়ে অবশ্যই নিতে হবে, নাহলে বালি বালি লাগে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি। ধনেপাতা ভর্তার জন্য ধনেপাতা ছাড়া আমাদের যেগুলো লাগবে সেগুলো আমি একটা প্লেটের মধ্যে এখানে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজের কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর কয়েকটা শুকনো লঙ্কা, আর কয়েক কোয়া রসুনও নিয়েছি। ভর্তা বানাবার জন্য এগুলো সবই আমাদের লাগবে। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। এই জন্য একটা গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজটা এর মধ্যে দেবো না, এগুলো আমরা ভেজে ইউজ করব। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতাগুলো। ধনেপাতার পরিমাণ যেহেতু বড়, আর আমার গ্রাইন্ডারের বাটিটা যেহেতু ছোট, আমি 2 থেকে 3 বারে সমস্ত বেটে নেব। আর ধনেপাতাগুলো এইভাবে ছিঁড়ে দিলে বাটতে সুবিধা হবে বা পেস্ট করতে সুবিধা হবে, এই জন্য একটু ছিঁড়েও দিচ্ছি। আমি এইভাবে 2-3 বারে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে যাব। এই জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। ভাজা লঙ্কাগুলো উঠে এবার আলাদা করে রেখে দেবো। এগুলো একদম শেষে আমি ইউজ করব। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। কালো জিরে ভাজার যখন সুন্দর গন্ধ আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলো এবার খানিকক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো যখন এরকম খানিকটা ভাজা হয়ে যাবে আর একটু নরমও হয়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পেস্টটা। এবার হাই ফ্লেমে রেখে পেস্টটাকে নাড়াচাড়া করতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না এর এই জল ভাবটা চলে যায় আর বেশ ড্রাই হয়ে আসে। ধনেপাতা বাটাটা এখন বেশ ড্রাই হয়ে এসেছে, আর জল ভাবটা অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা মিশিয়ে দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেব। এখনই বেশ ড্রাই হয়ে গেছে, আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে। ভর্তাটা একদমই শুকনো মতো করতে হবে, তাহলেই সবচেয়ে বেশি টেস্ট লাগবে। আর এর মধ্যে যে চিনিটা দেওয়া হলো তাতেও কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হবে। আর যদি চিনি একদমই না পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। নুন, ঝাল, মিষ্টি 3টে সমান হলে তবেই কিন্তু যে কোনো ভর্তা সবচেয়ে বেশি টেস্টফুল হয়। ধনেপাতার ভর্তা দেখুন এখন একদম রেডি, একদম মন্ড মতো হয়ে গেছে। আর যে ফ্রাইং প্যানে রান্না করছি সেটা আর একদম তলা ছেড়ে ছেড়ে আসছে। এরকম পর্যায়ে বুঝতে হবে যে আমাদের ভর্তা রান্না এখন একদম শেষ। এবার যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দেবো। ঠিক নামাবার আগে সেটা করতে হবে। 3টে লঙ্কার মধ্যে থেকে 2টো লঙ্কা নিয়ে আমি গুঁড়ো করে এর মধ্যে দেবো, আর একটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর এইটা আপনার ঝাল বুঝেই করবেন। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি লঙ্কাও দিতে পারেন। তবে
যে কোনো ভর্তায় দুটো লঙ্কা কিন্তু অবশ্যই দেবেন। কাঁচা লঙ্কার একটা আলাদা টেস্ট হয়, আর শুকনো লঙ্কার কিন্তু টেস্টটা একদমই আলাদা। এটা ফ্লেভারটা আরও বেশি বাড়িয়ে দেয়। শুকনো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিয়ে ভর্তাটা একদম মিশিয়ে দেব, আর এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, কারণ ভর্তা আমাদের এখন একদম রেডি। এবার আমি ধনেপাতার ভর্তা সার্ভ করে দেবো। ধনেপাতার ভর্তা সবচেয়ে বেশি ভালো লাগে ধোঁয়া ওঠা গরম প্লেন ভাতের সঙ্গে। ভাতের প্রথম পাতে যদি এরকম একটা ভর্তা পাওয়া যায়, তবে সেদিনকে দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। তাই এই শীত যাওয়ার আগে একবার এইভাবে ধনেপাতার ভর্তা বানিয়ে দেখবেন, আর তারপর সেদিনকে দুপুরের ভাতের সঙ্গে খেয়ে দেখুন আপনার খাবারটা সেদিনকে কেমন হলো, বাড়ির সবাই সেটা খেয়ে কেমন বলল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। আর আমার রেসিপিটা পছন্দ হলে সেটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।